7 মাস আগে ডিএমরা দিলেন সবুজ সংকেত। পিকে চক্রবর্তীর দফতরে ফাইল গায়ে। সিকে মলসমের মুখে জানি না। তহসিলদারদের প্রমোশন নিয়ে মহাকরণে চরম লুকোচুরি। সরকারি নিয়মের জাঁতাকলে পিষে নিচু স্তরের কর্মচারীদের বঞ্চিত করার এক চরম নজিরবিহীন ঘটনা সামনে এলো মহাকরণের অন্দরমহল থেকে। দীর্ঘ 7 মাস আগে রাজ্য জুড়ে কর্মরত 13 জন তহসিলদারকে রেভিনিউ ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছিল বিভাগীয় পদোন্নতি কমিটি। নিয়ম মেনে সব জেলার জেলাশাসকদের কাছ থেকে পজিটিভ রিপোর্টও জমা পড়েছিল, কিন্তু অভিযোগ প্রশাসনের শীর্ষ আমলা প্রদীপ কুমার চক্রবর্তীর দফতরের লালফিতের ফাঁসে পড়ে রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে সেই প্রমোশনের ফাইল। 7 মাস কেটে গেলেও আজও বের হয়নি পদোন্নতির চূড়ান্ত অর্ডার। এই ফাইলের বর্তমান আপডেট জানতে দুরন্ত টিভির অনুসন্ধানী দল দফতরে অন্য এক উচ্চপদস্থ আধিকারিক সিকে মলসমের সাথে যোগাযোগ করে, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনিও এই ফাইল সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে পারেননি। বরং উল্টে দুরন্ত টিভির প্রতিনিধি দলকে এই ফাইল খুঁজে বের করার দায়িত্ব দিয়ে বসেন। তিনি এই ফাইল সম্পর্কে কিছুই জানেন না বলে সরাসরি হাত ধুয়ে ফেলেন, যা প্রশাসনের চরম গাফিলতি ও সমন্বয়হীনতাকে উল্লঙ্ঘ করে দিয়েছে। অথচ এই তহসিলদারদের ফাইল সংক্রান্ত আপডেট নিয়ে দুরন্ত টিভির তরফে বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রত্যেকেই পদোন্নতি কমিটির পক্ষে রিপোর্ট পাঠানোর কথাটি স্পষ্টভাবে স্বীকার করেছেন। লালফিতের এই চরম উদাসীনতার কারণে ইতিমধ্যেই বড়সড় সামাজিক ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কর্মীরা। প্রমোশনের বেনিফিট পাওয়ার আগে এই তালিকার অন্যতম বঞ্চিত কর্মচারী জীবন রুদ্রপাল গত কিছুদিন আগে খালি হাতে অবসরে চলে গেছেন। ক্ষোভের এখানেই শেষ নয়। জানা গেছে আগামী 2 মাসের মধ্যেই তালিকায় থাকা আরও 2 কর্মকর্তা পদোন্নতির কানাকড়িও না পেয়ে একইভাবে অবসরে চলে যাবেন। নথি বলছে সংশ্লিষ্ট কর্মচারীদের এসিআর গ্রেডিং, ডিপি, ভিজিলেন্স, ক্লিয়ারেন্স এবং সততা সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখার পরই পদোন্নতির চূড়ান্ত সুপারিশ বা অ্যানেক্সার তৈরি করা হয়েছিল। সব ঠিকঠাক থাকার পরও ফাইল আটকে রাখায় ক্ষোভে ফুঁসছেন কর্মচারীরা। বঞ্চিতদের সরাসরি অভিযোগ, অবসর নেওয়ার পরেও পিকে চক্রবর্তী নিজে সরকারের গাড়ি বাড়ি সহ সমস্ত উচ্চ সুযোগ সুবিধা বুক ফুলিয়ে ভোগ করে চলেছেন, অথচ নিচু স্তরের কর্মীদের ন্যায্য অধিকার দেওয়ার ক্ষেত্রেও ওনার এই গড়িমসিয়ার টালবাহানা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। বিভাগীয় কমিটির চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত এবং চরম বৈষম্যের শিকার হওয়া সেই 13 জন বঞ্চিত কর্মকর্তা হলেন যথাক্রমে নয়াজ শরীফ, শঙ্করচন্দ্র সরকার, পার্থ চক্রবর্তী, জীবন রুদ্রপাল, যিনি ইতিমধ্যে পদোন্নতি ছাড়াই অবসর নিয়েছেন, পার্থ চক্রবর্তী, শিথিল চন্দ্রনাথ পিএইচ, শিবু রঞ্জন দাস, তমাল দাস, বিপ্লব মালাকার, গোপাল শব্দকর, তন্তু চৌধুরী, প্রকাশ কুমার বেসকা এবং রঞ্জুদেব বর্মা। প্রশাসনের এই বিমাতৃসুলভ আচরণ এবং ফাইল নিয়ে কর্মকর্তাদের এমন দায়িত্বজ্ঞানহীন লুকোচুরির বিরুদ্ধে নিয়োগ দপ্তরের দিকে সরাসরি আঙুল তুলতে শুরু করেছে বিভিন্ন কর্মচারী সংগঠন। ওয়াকিবহাল মহলের মতে দ্রুতই 13 জন তহসিলদারদের আড়াই পদে প্রমোশন অর্ডার জারি করা না হলে মহাকরণ ঘেরাও সহ রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন ক্ষুব্ধ কর্মচারী সংগঠনগুলো। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।